ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সকলে ভালোই আছো আর ভালোই থেকো। তো আজকে আবার চলো সহজ চটজলদি একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা কি, চলো আগে ব্যাক ক্যামেরা তোমাদেরকে শেয়ার করে ফেলি। আজকে একটা মাছের ঝালের তোমাদেরকে রেসিপি শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়া একটা মাছের ঝালের রেসিপি শেয়ার করবো। চলো ব্যাক ক্যামেরা আগে তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে খানিকগুলো ছোট বড় পিসের মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ। আর এখানে চলো মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। ফোড়নের জন্য দেখো নিয়েছি একটু কালো জিরে, আর ছোট্ট একটা মিডিয়াম সাইজের ছোট্ট একটা টমেটো। আর এখানে নিয়েছি দেখো যেহেতু টমেটো নিয়েছি ছোট্ট একটা, আর 1 চামচের জন্য 1 চামচের মতো দই আমি ফেটিয়ে নিয়েছি, খুব সামান্য, খুব অল্প। আর নিয়েছি কালো সর্ষে হাফ চা চামচ, হাফ চা চামচ, 1 চা চামচ নিয়েছি, এটা নিয়েছি হাফ। আর সাদাটা নিয়েছি 1 চা চামচ। আর 1 চামচ নিয়েছি পোস্ত। এখানে নিয়েছি একটুখানি নিয়েছি হলুদ, একটু ঝাল লঙ্কা, একটু স্বাদ মতো নুন। আর ব্যালেন্সের জন্য চিনি। ঝাল দিতে কিন্তু চিনিটা যদি না দিতে হয় স্কিপ করে যেতে পারো, দেবার কোনো দরকার নেই। তো আমি নুন ঝাল ব্যালেন্সের মিষ্টিটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। আর রান্নাটা করবো আমি সর্ষের তেলে, তেল অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো চলো প্রথমে এক কাজ করবো, মাছগুলো ভালো করে ভেজে নেবো। তো মাছটা যখন ভাজবে তোমরা, তোমাদেরকে একটা টিপস ছোট বলে দিই। যখন ভাজবে, তেল যখন কড়া ভাবে চলে আসবে, দেখো তেল কিন্তু আমার ধোয়া উঠে গেছে, সেই সময় 1 চিমটি নুন দিয়ে দেবে। নুন দিলে কিন্তু মাছ কিন্তু একদমই লাগে না, খুব সুন্দরভাবে মাছ সুন্দর দেখে উঠে আসবে। আর তেলটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবে। তো চলো, তেল আমার অলরেডি চলে এসেছে। চলো মাছগুলো একে একে সব ভেজে নেবো খুব ভালোভাবে। মানে বেশি ভাজবো না। মাছ কিন্তু ঝালের মাছ যদি বেশি মাখলে, মানে বেশি ভাজলে কি ভালো লাগে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকু ভাজবে। চলো তোমাদেরকে দেখায়। চলো উল্টে পাল্টে ভেজে নিই। তো মাছগুলো কতগুলো মাছ দেখো ভাজা হয়ে গেছে। আরো খানিকগুলো দিয়ে দিয়েছি। আর ওখানে দুটো তেলাপিয়া মাছ আছে, সেটা পরে ভাজবো। একদিকে আমার মাছ ভাজা হতে হতে চলো মশলাটা করে নিই। এই দেখো সর্ষেটা 2 রকমের সর্ষে আর পোস্ত দিয়ে দিচ্ছি। তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে ভালো করে বেটে নিই। একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। তো মাছগুলো ভাজা হতে হতে দেখো আমার পেস্টটা বানানো হয়ে গেল, একদম স্মুথ পেস্ট আমি এটা বানিয়ে নিলাম। তো একটু ছাঁকনিতে যাতে খোসাগুলো পড়ে যায়। তো খোসাগুলো এগুলো খাওয়া ভালো নয়, সর্ষের যে খোসাটা আছে সেটা খাওয়া ভালো নয়, পেটে লাগে, গ্যাস অম্বলের ভয় থাকে। তাই এটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তোমরা দেখো ছাঁকনিতে যখন ছাঁকা হয়ে যাবে কত খোসা থেকে যাবে, তোমাদেরকে সেটা দেখো দেখাচ্ছি। দেখো ভালো করে জল দিয়ে ছেঁকে নিচ্ছি। এই খোসাটা যদি পেটে থেকে যায় না, তো খুব পেটেও লাগে, পেট ব্যথা হয়, অ্যাসিডিটি হওয়ার ভয় থাকে। তো তার জন্য তোমরা কিন্তু এইভাবে ছেঁকে নেবে। এটা আমি আরেকটুকু জল দিয়ে ছেঁকে নেবো। তো তোমাদেরকে দেখাবার জন্য আমি এটা করলাম। দেখো কি সুন্দর একটা পেস্ট হয়েছে, আর এটা কত খোসা, আর একটু জল দিয়ে খোসাগুলো আরো বেরিয়ে আসবে। তো চলো, আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে এসছে। তো সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরেটা। কালো জিরেটা দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো। দেখো ফোড়ন আমার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, আর ফোড়ন চড়বড়িয়ে ফুটেও গেছে। ফোড়ন আমার হয়ে চলে এসছে। তো এর মধ্যে ছোট্ট মিডিয়াম সাইজের টমেটোটা ছিল, সেটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য মশলাটা দিয়ে দিচ্ছি। এখন নুন হলুদ চিনি আর একটু ঝাল লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাবে সেই সেই রকমই দেবে। কেউ যদি একটু ঝালটা বেশি পছন্দ করে, ঝাল দেওয়া কিন্তু একটু বেশি ঝাল ঝালই ভালো লাগে, তখন তোমরা লঙ্কা পরিমাপটা বাড়িয়ে দিও। আর যদি কেউ ঝাল খেতে চান তো দুটো একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে চিড়ে দিয়ে দেবে, ওতেই হয়ে যাবে। চলো ভালো করে মশলাটা একটু কষিয়ে নিই। টমেটোটা যতক্ষণ না আমার নরম হচ্ছে ততক্ষণ না এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। আর কিন্তু আমি এক্সট্রা তেল দিইনি, ওই তেলের মধ্যে করে নিলাম। আর এর মধ্যে কাঁচা তেলও দেবো না, যেহেতু এটাতে দই পড়ে যাবে। তো ওই জন্য আর কাঁচা তেল আমি ব্যবহার করবো না। দেখো টমেটো আমার নরম হয়ে চলে এসছে। তো চলো আরো মানে 2-3 সেকেন্ডের মধ্যে ভালো করে ভেজে নিই। দেখো টমেটোটা আমার একদম নরম হয়ে গেছে। এখনকার টমেটো গুলো বলতো খুব মোটা মোটা শাঁস, মানে খোসাগুলো খুব মোটা, তাই ভাবছে এগুলো গলেনি, কিন্তু এগুলো নরম হয়ে গেছে, আমার গলে গেছে। তো এরপর আমি টক দইটা দিয়ে দিচ্ছি। তো বাটি ধোয়ার সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দেবো।
বাটি ধোয়ার জলটা এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। তো চলো সুন্দরভাবে আর একটু কষে নিই, যেহেতু দই পড়ে গেছে সেহেতু আমরা সুন্দরভাবে তেল ইউজ করতে শুরু করে দেবো। তো চলো একটু ভালো করে, যেহেতু দইটা দিলাম একটু ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখিনি, দেখো কতটা আমার খোসা। এই খোসাটা কিন্তু তোমরা ছেঁকেই করবে, ছেঁকে করাটা আমার তো বেস্ট। এটা খেলে পেটে লাগে, হ্যাঁ, গ্যাস অম্বলের ভয় থাকে, একটু তোমরা নেট দিয়ে ছেঁকে নেবে। তাহলে খুব ভালো করে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। কত সুন্দর ভাবে দেখছো আমার তেল ইউজ করতে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে টিকে রাখা জলটা দিয়ে দিচ্ছি, সর্ষে পোস্ত যাই বলো না কেন, সর্ষে পোস্ত। দেখো এত যে ছাঁকলাম তার সাথে দেবে, তাহলে তোমাদেরকে দেখায় তলাটাতে এই যে খসাটা রয়ে গেছে, বুঝছো? এটা খেলে পেটে লাগবে। তো চলো, আর নুন ঝাল মিষ্টিটা এর মধ্যে একটু চেক করে নেবে, আমি চেক করে নিচ্ছি, তোমরা এই সঙ্গে চেক করে নেবে। আর কি বলতে গেলাম, যে ধনে পাতাটা এখন পাওয়া যাচ্ছে না, দেবার কোনো দরকারও নেই। তো চলো গ্রেভিটা একটু আমার ফুটে আসুক, তারপর এর মধ্যে মাছটা দিয়ে দেবো। তো চলো বেশি আর ফোটাবো না, মানে 2 থেকে 2 মিনিটের মতনই ফোটালাম গ্রেভিটা। তো দেখো সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে মাছটা ছেড়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটুখানি ফোটাবো, আর একটু পাতলা পাতলা নামাবো, কেন এটা দিয়ে যে গরমের দিনে দেখবে এই ঝাল খেতে খুব ভালোই লাগে। চলো আর 2 থেকে 3 মিনিটের মতো রান্নাটা করে নিই। তো মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আরো ফুটিয়ে নিয়েছি। দেখো মাছের রান্না আমার হয়েও এসছে, মাছের ঝাল। আর একটু পাতলা পাতলাই রাখলাম, এটা তাও টেনে নেবে। তারপর আর একটু স্বাদটা বাড়াবার জন্য তোমার সাথে এটা আমি আগে শেয়ার করিনি, তো এখন মনে হলো আমার, তাই আমি একটু দিয়ে আরো স্বাদটা পাল্টাবার জন্য একটু আম তেল দিয়ে দিলাম। আম আচার আম তেল যাই বলো না কেন, একটু দিয়ে দিলাম। তো চলো আমার রান্না হয়েছে, এটা দিলে স্বাদটা আরো ভালো লাগবে একটু, যেহেতু টক ব্যালেন্সটা ভালো লাগবে খেতে। গরমের দিনে যদি এটা পাতে পড়ে যায়, সত্যি এক থালা ভাত এমনি এমনি উঠে যাবে। তো বন্ধুরা আমার মতো করে তোমরা একবার বানিয়ে কিন্তু খাও, গরমের দিনে খেতেও ভালো লাগে, আর দেখবে এটা, আর এটা তেল মানে পাতে থাকলে আর কিছুই লাগবে না। তো চলো রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। 5 মিনিট পর এটা অন্য জায়গায় তোমাদেরকে সার্ভ করে শেয়ার করে দেখাচ্ছি। তো 5 মিনিট পর একটা দেখো থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর, আর দেখো ঝোলটা কতটা টেনেও নিয়েছে। বুঝছো, এরকম একটু মাখো মাখো করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি একটু পাতলাই করেছিলাম, কিন্তু টেনে নিয়েছি, এটা খুব ভালোই আছে, এরকমই খাওয়া ভালো, এটাই মানে টেস্টফুল লাগে আর কি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা মাছের ঝালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আর আমার মতো করে বানিয়ে খাওয়ার একবার অনুরোধ রইল। তাহলে আজকের মতো টাটা।